জব আড্ডা চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তবে প্রথমেই বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। তো বন্ধুরা, তোমাদের জন্য খুশির খবর, কারণ এখানে স্টাফ সিলেকশন কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এমটিএস নিয়োগের লিস্ট কিন্তু প্রকাশিত করেছে। যেদিন আগেই যে এক্সাম হয়েছিল সেই এক্সামের মেরিট লিস্ট কিন্তু প্রকাশ করে দিয়েছে, অর্থাৎ হাওয়ালদারের, ঠিক আছে, যারা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য নির্বাচিত হয়েছে। তো সেই মেরিট লিস্টে কিন্তু এসএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করে দিয়েছে। অ্যাসপিরেন্টদের অবশ্যই কংগ্রাচুলেশন। প্রথমে বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন যে স্টাফ সিলেকশন কমিশন কনফিডেন্সিয়াল টু সেকশন, ঠিক আছে। তো এখানে রয়েছে যে মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড হাওয়ালদার এক্সামিনেশন 2024, ঠিক আছে। ডিক্লারেশন অফ রেজাল্ট ডিক্লারেশন, কম্পিউটার বেস এক্সামিনেশন যে হয়েছিল তার রেজাল্ট ডিক্লারেশন হয়েছে। পোস্ট অফ হাওয়ালদার, ঠিক আছে, হাওয়ালদারের জন্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। এখানে রয়েছে যে টোটাল কতজন পাস করেছে বা নির্বাচিত হয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য। এখানে রয়েছে 27,011 জন। এখানে টোটাল রয়েছে 27,011 জন পাস করেছে, ঠিক আছে। তার মধ্যে ইডব্লিউএস রয়েছে 2029, এসসি রয়েছে 3,612, এসটি রয়েছে 2,030, ইএসএম রয়েছে 2009, ওএইচ রয়েছে 336, এইচএস রয়েছে 336, ওবিসি রয়েছে 5,544, আদার পিডব্লিউডি রয়েছে 2,258। এসব ক্যাটাগরি সব থেকে বেশি 10,857 জন। টোটাল রয়েছে 27,011 জন। এই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু নির্বাচিত হয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য, ঠিক আছে। তো তাদের জন্য অবশ্যই কংগ্রাচুলেশন। যে কোথায় কোন কাট আপ গেছে সেখানে রয়েছে, তোমরা একবার ভিডিওটি পজ করে দেখে নেবে কাট আপগুলো। এটা রয়েছে চণ্ডীগড়ের, ঠিক আছে। চণ্ডীগড়ের পরে দিল্লির রয়েছে, তারপর জয়পুর রয়েছে, লখনৌ, তারপর ভুবনেশ্বর রয়েছে, ঠিক আছে। তারপর কলকাতা সিজিএসটি, কলকাতারটা আমরা যদি দেখি এইচসিজি ইডব্লিউএসএ, ঠিক আছে, কত 117 কাট আপ হয়েছে, 117.71 এইরকম কাট আপ পেয়েছে। আর এসসির 112 রয়েছে, এসটি রয়েছে 100, ইএসএম রয়েছে 84, ওএইচ রয়েছে 108, ওবিসি রয়েছে 119, আদার রয়েছে 101, ইউআর রয়েছে 118 কাটা। আজকের ভিডিও। তবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। ধন্যবাদ।